সোনার বাংলাদেশ, সোনার 2টা করে ডিম পারতো। এই সোনার মুরগিটা আপনার দেশ থেকে তাড়াইছেন। কেন তাড়াইলেন? এই দেশটা অকার্য করে লাইছেন। ওরা বর্তমানে ডাইলে ছেলে কিছুরি করে লাইছেন। এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশের ভিতরে যা উন্নয়ন করছে, এই উন্নয়ন 100 বছরের কোনো ব্যক্তি করতে পারবো না। এই দেশের অধিনায়ক হয়েছে বীর বঙ্গবন্ধু, তার অধিনায়ক ছিল কাদের সিদ্দিক, তার ছিল তাইজউদ্দিন, ছিল মুস্তাক আহমেদ। এই দিকে ডেঙ্গে আজকে তো বড় নৌকাটা ডুবাই নেবেন আপনারা। কোন দেশে পাইছেন? এই দেশের মধ্যে ছিল কয়টা রাজনীতিক বীর, ছিল বট গাছ, ছিল খাজুর গাছ, ছিল আমাদের ওই যে মিষ্টির পাল্লা, ছিল বঙ্গবন্ধুর দল। ওই বিএনপি জাতীয় পার্টি জামাত আগের থেকে 100 বছর আগের দল জামাত। আর মনে করেন যে বিএনপি জাতীয় পার্টি বিভিন্ন দল এটি স্বাধীনের পরে আইছে। কেন এই দেশটা কি আমরা কি জনগণ ওদের সাথে করতে? আমরা 18 কোটি লোক, বঙ্গবন্ধু কইতে 18 কোটি লোক। আবার মনে করেন ভাই বিএনপি কইতে 18 কোটি লোক, কয় কোটি লোক হইলে বাংলাদেশের ভিতরে? তাহলে এই লোকগুলো যদি আমরা 18 কোটি লোক বর্ণন করেন, তাহলে এই দেশের মধ্যে আপনার 64টা রাজনীতিক বীর আছে। কয়জন করে মাথা পিছা করছে? তারপর বলেন আমরা একসাথে এক করে নির্ভয়ভাবে নির্বাচন দেন, ভোট দেন, আমরা কয়টা ভোট পাই আর বঙ্গবন্ধু কয়টা ভোট পায়? আমরা জননেত্রী শেখ হাসিনার দেশ থেকে তারাই দিচ্ছেন, একবারে কামাই লাইছেন। এই দেশে যোগ্য মূল্য দাম তার কমাইতে পারলেন না। কমাইতেন, জনগণের কল্যাণে কাজ করতেন, সমাজে কাজ করতেন, গরিবের ভিতরে তাকাইতেন, রিক্সাওয়ালার প্রতি তাকাইতেন, সাধারণ মানুষের প্রতি তাকাইতেন। কি তাকাইছেন আপনারা? যে গালি করতে আর বস্তা সুইস ব্যাংকে। আপনার কি মনে হয় ওনাকে কি তাড়াই দেওয়া হয়েছে না উনি পালিয়ে গেছে? না, উনি পলায় যায় নাই। না, উনি পলায় যায় নাই। এই দেশে যদি পলায় যায় তাহলে দেশের জনগণের সামনে একটা ভাষণ দিতে হবে। 3 মাস আগের থেকে তার পদক্ষেপ নিতে হবে। এই দেশের জনগণকে কেন শুনছে ওনার ভাষণটা? আচ্ছা, 2000 ছাত্রছাত্রী সহকারে এবং আম পাবলিক যারা আছে তাদেরকে শহীদ করা হয়েছে। কেন শহীদ হইল? এটা কি সবাই কি রাজনীতিবিদ? সবাই কি শিক্ষাবিদ? হ্যাঁ, এটা আমার মতো রিক্সাওয়ালা আছে, তোমার মতো একটা রিক্সাওয়ালার ছেলে আছে। এটা কি সবাই রাজনীতিবিদ? আর বর্তমানে যারা রাজনীতিবিদ আইসে এই দেশে, তারা কি এই যে প্রতিষ্ঠানের মালিক হইলো? তারা কোনো কোনো শিক্ষার প্রশিক্ষণ আছে? হ্যাঁ, রাজনীতিবিদের কোনো প্রশিক্ষণ আছে না? রাজনীতিবিদের কোনো উপার্জন আছে? এটা প্রশিক্ষণ আছে? রাজনীতিবিদ এলে আমার করতে হইব। দেশ কেমনে চলবো, রাষ্ট্র কেমনে চলবো, জনগণ কেমনে চলবো, এইটার প্রতি আমাদের কোনো লক্ষ্য নাই। আমরা লক্ষ্য হয়েছে কি তুমি সিট ছাড়ো, আমি বই আমার সিট তুমি ছাড়ো, খালি আসো একটা যুদ্ধের মধ্যে। এই দেশের জনগণের একটা ডাইনে ছেলে খিচুড়ি বানাইলে তখন ডাইনে ছেলে খিচুড়ি বানাইলে কেন বানাইলা তোমরা? একটা সোনার ডিম পারতো, সেই মুরগিটা তোমরা দেশে থেকে দাঁড়াইলা। কেন দাঁড়াইলা? কি অপরাধ করতে? শেখ হাসিনা প্রতিদিন 4টা করে ডিম পারতো স্বর্ণের, প্রত্যেক দিন স্বর্ণের ডিম পারতো শেখ হাসিনা। হ্যাঁ, এই যে দেশের ভিতরে যে উন্নয়ন করছে, এই উন্নয়নগুলা 100 বছর কোনো প্রেসিডেন্ট করতে পারো। অবশ্যই আমাদের বাড়িতে যদি একটা 5তলা বিল্ডিং উঠান, অবশ্যই আমাদের ঋণের দরকার আছে। আমরা 10 টাকা আলো এলামছেন, আমরা টাকা হেরে মনে করেন 20 লক্ষ। তখন আপনি কি করবেন? ব্যাংকে লোন লইবেন, দেশের ফ্লাট করবেন, তখন আমরা ঋণ দেন না। তখন এই টাইমে যদি আমরা তারাই দেই, তাহলে দেশে সমাজটা আমি করতে গঠন করুম। চাউল রোডি আই রাখছে, পদ্মা সেতু আই রাখছে, পদ্মা সেতুর টাকা দিয়ে ঋণ শোধ করবো। হ্যাঁ, উনি 100 বার আসবে, উনি 100 বার আসবে। উনি থাকবো আগে, উনি পিছনে আমরা মিছিল করুন, উনি আগে থাকবে। হ্যাঁ, তাইজউদ্দিন ছিল, উনি কেন এইসবগুলো বিশৃঙ্খলা কেন দেশের ভিতরে? সবাইকে আমরা সমাজে কাজ করি, সবাইকে আমরা সমাজে কাজ করি, সমাজে স্টেজে উঠলে তো ভালোই ঘটে তার। আমরা যদি চাকরি করি বা আমি গুলি করে ব্রাশ করবো, তুমি এই মুহূর্তে দেখতে হবে, তাহলে আবার কি করতে হবে? সে যখন পালালো, আপনি তার এখন পিছনে মিছিল করবেন যে পালালো, তখন আপনি কোথায় ছিলেন? তখন আমি ঢাকায় ছিলাম। তার পিছনে যান না কেন? তখন তো আমি মনে করেন রিক্সা চালাই, তখন তো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ। আমি সাধারণ মানুষকে কি করতে পারবো? আমি বই পাবো না। আমি সাধারণ মানুষকে কি করতে পারবো? একটা রিক্সাওয়ালা, আমার মতো একটা রিক্সাওয়ালা কে দাম দিব, কে মূল্যায়ন দেবো? আমার রিক্সা উঠলে তুমি একটা সরকার দিবা, এবারে ডাইনে যাবো আমি তা। এই দেশে সমাজ আছে? কোনো সমাজ নাই। এখন আপনারা কেমন? আমরা অনেক দুর্ভিক্ষিত আছি। কেন? আমরা জানো লাগবো 1000 টাকার বাজার হেরে ওরা 1400 টাকা দাম করে না, কেন 600 টাকা পারলো? আমরা রুজি ছিল 1000-1200, রুজি করেছে আমরা মনে করি 400-500। আমাদের সংসারের অভাব কেন তাহে? আচ্ছা, যে আপনারা পায়ে রিক্সা চালান, অটো রিক্সা, শেখ হাসিনার এই দেশে বার করছে 5 তারিখের পরেতে এই বাংলাদেশ একটা মানুষও শান্তি নাই, কে অশান্তি আছে। একটা মানুষও ঘুমাইতে পারে না, অশান্তি। দিনে দুপুর বেলা চুরি ডাকায় লইয়া থাকা। আমাদের সরকার, আমরা শেখ হাসিনারে চাই, আমরা কোন সরকার চাই না। এই সরকার আনতে হইলেই ছাত্র দল মিলাই এই সরকার আনতে হইব বাংলাদেশে, যে আবার দেশ স্বাধীন হইব। মানে শেখ হাসিনাকে আনার জন্য যদি আবার আন্দোলন করতে হয়, আন্দোলন করবেন? হ্যাঁ, ও অবশ্যই করবো। যা বালার জন্য সামনে কে মৃত্যু আমরা সামনে যাবো। শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে যদি আপনার জীবন দিতে হয়, তাও দিবেন? হ্যাঁ, দিব। কেননা এই দেশের মতনই শেখ হাসিনার মতন সরকার এই দেশে দরকার। কেননা এই 16টা বছর একটা মানুষও শান্তি মতন ঘুমাইছে, লাখ লাখ টাকা লয়ে গেছে এই 16 বছর। আর এই 3 বছর ভিতরে মা বোন তাই না নেই,
সে আবার এই যে চিন্তাবাদী করে স্বপ্নে দেখা মানুষের গড়বাড়ি দল করে লয়ে জায়গা আমরা শেখ হাসিনারে চাই, এই দেশের শেখ হাসিনারে চাই। আচ্ছা এই তার মানে আপনি কি মনে করছেন ছাত্র জনতা যে আন্দোলন করেছে এটা ভুল করেছে? হ্যাঁ, এটা হ্যাঁ কত দূরে এটা ভুল করে সেটা আমরা জানি না, কিন্তু আমরা ওই যে শেখ হাসিনা দরকার। আপনি বলছেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে আবার চাচ্ছেন, তার মানে যে আন্দোলনটা হয়েছে এটা ভুল করা হয়েছে। সেটা আমরা জানি না, কিন্তু আমরা বাংলাদেশে শেখ হাসিনা দরকার। এখন এই যে ছাত্র জনতা যে আন্দোলনটা করেছে এই আন্দোলনে কাদের লাভ হয়েছে বলে মনে করেন? এটা 10 জনের ক্ষতি হয়েছে, এটা কেউ লাভ হয় না, 10 জনের ক্ষতি হয়েছে, পুরা বাংলাদেশের মানুষের ক্ষতি হয়েছে। 5 তারিখে যে ক্ষতি হয়েছে 100 বছরও এটা পূরণ হবে না, 100 বছরও পূরণ হবে না। এখন এই যে আওয়ামী লীগের লোকজন যদি এখন রাস্তায় নেমে শেখ হাসিনাকে আবার ফেরত আনার চেষ্টা করে তখন আপনারা তাদের সাথে যোগ দিবেন? হ্যাঁ অবশ্যই আমরা যাবো, আমরা অবশ্যই যাবো, আমরা ডাকলে নিজের ইচ্ছাই করে আমরা যাবো জনপথের সামনে। আচ্ছা এই যে ছাত্র জনতা যে আন্দোলন করেছে আপনার কি মনে হয় এরা নিজের ক্ষমতায় বসার জন্য আন্দোলন করেছে? এটা কতদূর জানি না, আমি জানি যতদূর সব দলে মিলাইয়া ওরা শেখ হাসিনার এই দেশেতে বার করছে, সব দলে মিলাইয়া। আচ্ছা এই যে সব দল মিলে শেখ হাসিনাকে যে বের করা হয়েছে এতে কি দেশের ক্ষতি হয়েছে? হ্যাঁ অনেক ক্ষতি হয়েছে, 5 তারিখে যে ক্ষতি হয়েছে 100 বছর এটা পূরণ হবে না। শেখ হাসিনা সুন্দর করে একটা দেশে গুছাইছিল, এই দেশটার তছনছ বানাই দিছে 5 তারিখে। আচ্ছা এই যে ছাত্র জনতার যে আন্দোলন করেছে হয়তো অনেকেই যে করেছে এই আন্দোলনে কি কি ক্ষতি হয়েছে বলে মনে করেন? এটা অনেক ক্ষতি হয়েছে দেশের, যেই সব ভবন ভাঙছে আর যেই সব ফ্যাক্টরি ভাঙছে এরমে কয়েকশো হাজার মানুষ আজকে বেকার এই অবস্থায় আছে, এরা কাম পায় না, কি করবো? 16,000 বেতন 8,000 টাকা হয়েছে, 20,000 টাকার বেতন হয়েছে 12,000, মানুষে কি করবো? ভিক্ষা করতে হইব 2 দিন 8 পাঁচ। আচ্ছা